আসছেন হাসান বসরি, শকীকে বলকি, রাবিয়া বসরি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে দামি ব্যক্তিকে? হাসান বসরি বলেন, লাইসা বিসাদিতিন আলা দাওয়াহু, লাইসা বিসাদিতিন আলা দাওয়াহু মান লাম ইয়াজরিব আলা যরবি মাওলাহু। হাসান বসরি বলেন, ওই ব্যক্তি জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে দামি। আল্লাহ পাকের পক্ষ থেকে বিপদ মুসিবত আসার পরও সেইটাকে বিপদ মুসিবত মনে করলো না, দুঃখ কষ্ট মনে করলো না। আল্লাহ পাকের পক্ষ থেকে মার খাওয়ার পরও এটাকে সে মার মনে করলো না। এই লোকটা জমিনের মধ্যে আল্লাহর কাছে সবথেকে দামি। শকীকে বলকি বলেন, ভাই হাসান, আপনি যেটা বলছেন ঠিক আছে, এর থেকেও দামি ব্যক্তি সে কে? শকীকে বলকি বলেন, লাইসা বিসাদিতিন আলা দাওয়াহু মান লাম ইয়াশকুর আলা যরবি মাওলাহু। ও বন্ধু, দেখেন আমাদের আকাবিরিনদের অবস্থা কেমন ছিলেন আর আমার অবস্থা কেমন। শকীকে বলকি বলেন, আল্লাহর পক্ষ থেকে যখন কোনো বিপদ মুসিবত দুঃখ কষ্ট আসলো, এটাকে সে দুঃখ কষ্ট মনে করলো না, এটাকে শুকরিয়া দান নিয়ে নিল। কেন নিবে? ও বন্ধু, আল্লাহ যে আপনাকে পরীক্ষা করতেছেন, জমিনের মধ্যে বহু মানুষ আছে বন্ধুরা আমার, তার পরীক্ষা নাই, আপনার পরীক্ষা আছে। তার মানে আল্লাহ তাআলা আপনাকে বেশি মহব্বত করে, ঠিক কি ঠিক না বলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে কথা বলার জন্য যাইতেছে। এক লোক বলে, ও মুসা, তুমি তো আল্লাহর কাছে যাইতেছো, আমার একটা নালিশ আছে, দরখাস্ত আছে। কি নালিশ? বলে, আমার এই দুইটা পায়ের একটা পাও নাই, দুইটা হাতের একটা হাত নাই, ফুটবলের মতো জমিনের মধ্যে পড়ে আছি। ও মুসা, আল্লাহর কাছে জিজ্ঞাসা করবা আল্লাহ তাআলা আমাকে কি জন্য বানাইছে। আর একজন বলতেছে, মহিলা বলতেছে, ও মুসা, আমার জীবনে দুঃখ কষ্ট অভাব অনটন যায় না, সারাটা জীবন দুঃখ কষ্ট পড়তে পড়তে শেষ হয়ে গেলাম, কোন আমল করলে দুঃখ কষ্ট শেষ হবে? আর একজন বলে, মুসা, আমার অঢাল সম্পদ, এই সম্পদ কি করলে ধ্বংস হবে? আল্লাহর কাছে শুনে আসো। লম্বা কথা সংক্ষেপে বললাম বন্ধুরা আমার, মুসা নবী আল্লাহর সাথে কথাবার্তা শেষ করে বলতেছে, আল্লাহ, তোমার এক বান্দা বলেছে তার হাত নাই পাও নাই, কি জন্য তুমি বানাইলা? কোন কাজের জন্য, দরকারের জন্য বানাইছো কিনা? আল্লাহ বললেন, মুসা, আমার বান্দাকে বলবা ও অবশ্যই কি কাজের জন্য বানাইছি। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। অনর্থক কাউকে বানাই নাই। ও মুসা, আমার বান্দাকে অবশ্যই কাজের জন্য বানিয়েছি, জাহান্নামের একটা ছিদ্রকে বন্ধ করার জন্য বানিয়েছি। বন্ধুরা আমার, 2 নম্বরে, ও মুসা, যেই মহিলা বলছে দুঃখ কষ্ট কিসে যাবে, মহিলাকে বলবা আজ থেকে বেশি শুকর যেন আদায় করে, তাহলে আর দুঃখ কষ্ট থাকবে না। 3 নম্বরে, যার মাল সম্পদ ধ্বংসের কথা বলছে, মুসা, তুমি আজকে যে আমার বান্দাকে বলবা নাশুকরি করবে, নাশুকরি করার কারণে সব সম্পদ শেষ হয়ে যাবে। আল্লাহর বান্দার কাছে মুসা নবী বলছে, ও মুসা, তুমি, ও বান্দা, তুমি যদি নাশুকরি করো তোমার সম্পদ শেষ হয়ে যাবে। আল্লাহর বান্দা বলেন, না না না, আল্লাহর নাশুকরি করতে পারবো না, বান্দার সম্পদ যা ছিল শুকর আদায় করার কারণে আল্লাহ আরো বৃদ্ধি করে দিয়েছেন। 2 নম্বরে বন্ধুরা আমার, মহিলাকে বলছে, ও মহিলা, তোমার দুঃখ কষ্ট চলে যাবে আজ থেকে যদি তুমি মালিকের শুকর আদায় করো, তাহলে তোমার দুঃখ কষ্ট চলে যাবে। শায়েখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে লেখে, যখন মহিলাকে মুসা নবী বলছেন তুমি শুকর আদায় করবা, দুঃখ কষ্ট থাকবে না, তখন মহিলা তেলে বাগানে জ্বলে আসছে। শায়েখ জাকারিয়ার কিতাবের মধ্যে লেখে, যখন মহিলা নাশুকরি করছে, সাথে সাথে তার একটা সুফরি ঘর ছিল, আসমান থেকে আগুন আসছে। এটা নভেল নাটক না, মুমতাজের গল্প না, কোরআন হাদিসের আলোচনা। বন্ধুরা আমার, মহিলা নাশুকরি করার সাথে সাথে আসমান থেকে আগুন এসে মহিলার ওই সোনের ঘর, বনের ঘর একবারে পুড়ে শেষ হয়ে গিয়েছে। 3 নম্বরে, যেই ব্যক্তি বলছিল মুসা কি জন্য আল্লাহ বানিয়েছেন, হাত নাই পাও নাই, হ্যাঁ, আপনাকে কাজের জন্য বানিয়েছেন। আল্লাহ তাআলা জাহান্নামের একটা ছিদ্রকে বন্ধ করার জন্য বানিয়েছেন। আল্লাহর বান্দা সাথে সাথে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। এই কথা বলার সাথে সাথে কিতাবের মধ্যে লেখে, আলহামদুলিল্লাহ
বলার সাথে সাথে, শুকর আদায় করার সাথে সাথে আল্লাহর বান্দার দুইটা হাত দুইটা পাও গজায় গিয়েছে। এজন্য বন্ধুরা আমার, পরীক্ষা ছাড়া মুসলমান হওয়া যায় না, পরীক্ষা ছাড়া মুমিন হওয়া যায় না, পরীক্ষা ছাড়া দিনদার হওয়া যায় না, পরীক্ষা ছাড়া মুমিন হওয়া যায় না। এজন্য যার জিন্দেগিতে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا جد له ولا ند له لا أصل له ولا نسل له لا مثل له ولا مثيل له ولا مثال له وأشهد أن محمدًا حبيبنا وحبيب ربنا المبعوث إلى الأسود والأحمر والأصغر والأكبر والإنس والجان وعلى آله وأصحابه الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء عليهم الصلاة والسلام أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون قال رسول الله صلى الله عليه وسلم أربع من أعطيهن أعطي خير الدنيا والآخرة أو كما قال عليه الصلاة والسلام زبان খুলে মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জামিয়াতুল ওলিজা আল ইসলামিয়া ও হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মহাসম্মানিত হযরত উলামা ইকরাম, বিভিন্ন স্থান থেকে আগত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, উপবেষ্টা পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই
যিনি আমাদেরকে পবিত্র মাসে পবিত্র জুমার দিনে আসরের পরে দোয়া কবুলের সময় দিন যেমন সত্য এর থেকে কোটি কোটি গুণ সত্য জীবিত অবস্থায় জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বসাইছেন, নিঃসন্দেহে এটা আল্লাহ পাকের খাস মেহেরবানি। আমার আপনার মতো বহু মানুষ দোকানে, বিভিন্ন জায়গায়, হাসপাতালে বিভিন্ন বিপদ মুসিবতে আছে, ঠিক কি ঠিক না বলেন? আল্লাহ তাআলা বড় দয়া করে আমাদেরকে এই জান্নাতের বাগানে বসার মতো সুযোগ করে দিয়েছেন। জবান খুলে চিল্লায় শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। মনকে স্থির করি, নজরটা পূর্ব দিকে না দেই। এখানে একের পর এক আসবে, কথা বলবে। যখন যে মুরব্বী আসবেন কথা তো হবেই। আপনাদের এই নজরের কারণে, এদিক সেদিকের কারণে অনেক সময় মাহফিলের অনেক সমস্যা হয়ে যায়। তো আমরা খুব ধীর স্থিরের সাথে শুনি। যারা এখানে কথা বলবেন, ওয়ালাউ কানা গোলামান হাফসিয়ান, যদি হাফসা দেশের গোলামও এখানে কথা বলে, হিদায়াতের নিয়তে ইখলাসের সাথে শোনা। বিষয়টা এরকম না যে একজনে বললে 10 নেকি হবে, আর একজনে বললে 10,000 নেকি হবে। সকলেই দিনের কথা বলবেন। এজন্য আমার বসা, আমার শ্রবণ যেমন হবে আল্লাহ তাআলা ওই রকমই দান করবেন। বাকি আমাদের দেশে বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে, যেমন হাটাজারি মাদ্রাসা, নানুপুর মাদ্রাসা, গহরডাঙ্গা মাদ্রাসা, এরকম আরো বড় বড় যে মাদ্রাসাগুলো আছে, আমার মনে হয় আমাদের গাজীপুরের জন্য ওই নমুনার উপরে এই জামিয়াতুল ওলিজাকে আল্লাহ তাআলা ওইভাবেই কবুল করছে। এজন্য এলাকাবাসীর জন্য, আমাদের জন্য এই প্রতিষ্ঠান অনেক বড় সম্পদ। আমার সম্পদ চলে গেলে যেমন নাকি আমি সব কিছু দিয়ে তার মোকাবেলা করি, এই প্রতিষ্ঠানের জন্য আমাদেরকে সেভাবে খেয়াল লক্ষ্য রাখা। আল্লাহ না করুক কোনো কাফের, মুশরিক বা কোনো বেঈমান, ফাসিক, ফুজ্জার যদি এটার পরে নজর পড়ে, তাহলে আমাদের জীবন দেওয়া হলে প্রতিষ্ঠানকে রক্ষা করা এটা আমাদের ইমানি দায়িত্ব, ঠিক কি ঠিক না বলেন? কারণ এই প্রতিষ্ঠান ঠিক থাকবে, মুসলমান ঠিক থাকবে, প্রতিষ্ঠান ঠিক থাকবে, নামাজ ঠিক থাকবে। এজন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই প্রতিষ্ঠানের দেখভাল করার জন্য, খাদেম হওয়ার জন্য কবুল করে, চিল্লায় বলেন আমিন। সম্মানিত হাজিরিন, অনেক দামি সময়। আমি আপনাদের সামনে মুখতাসার কিছু কথা আমার হিদায়াতের জন্য বলার চেষ্টা করছি। মা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে 4টি জিনিস পেয়ে যায়, খুব লক্ষ্য করি, যদি কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে 4টি জিনিস পেয়ে যায়, আল্লাহ তাকে 4টি জিনিস দিয়ে দেয়, তাহলে রাসূল বলেন খায়রাত দুনিয়া ওয়াল আখিরাহ, সে দুনিয়ার সমস্ত কল্যাণ, ভালো, খায়ের, এগুলো সে দুনিয়াতে সবকিছু পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে আমরা একটু লক্ষ্য করি, দুনিয়ার কোনো নেতা, কোনো প্রভাবশালী যদি আপনাকে বলে যে তোর কোনো চিন্তা নাই, আমি তোর সাথে আছি, এই কথাটা একজন প্রভাবশালী মানুষ বললে দেখবেন ওর গরমে এলাকার মানুষ টিকতে পারে না, ঠিক কি ঠিক না? তো কথাটা কত দামি কথা। আল্লাহ রাসূল বলেন যে দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি 4টি জিনিস পেয়ে যায়, তাহলে সে দুনিয়ার সমস্ত কল্যাণ পেয়ে গেল। শুধু দুনিয়ায় না, ওয়াল আখিরাত, এবং আখিরাতে সমস্ত কল্যাণ, খায়ের পাবে। এবং আল্লাহ তাআলার কুদরতি ভাবে সে অবশ্যই আল্লাহ তাআলার জিম্মায় এসে বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। তাহলে এই 4টি জিনিস আমাদের দরকার আছে কি আছে না? আছে কি আছে না? মুসলমান বড় সজাগ হই। উম্মতের বড় কঠিন সময়, দ্বীনি পরিবেশের থেকে দিন নিয়ে যাওয়াটা বড় কঠিন হয়ে যাচ্ছে। মাঝে মাঝে আমি নিজেই বলি যে মসজিদের ইমামতি করি, মাদ্রাসায় পড়াই, এরপরও ভয় লাগে যে ঈমান নিয়ে যাইতে পারবো কি পারবো। কারণ মুসলমানের ঈমান যদি না নিয়ে যায়, তাহলে দুনিয়াও কপাল পোড়া, আখিরাতেও কপাল পোড়া। এমন একটা সময় কিন্তু আমরা পার করতেছি, বিশেষ করে বর্তমান সময়টা
এদেশের মুসলমানদের জন্য কঠিন এক সময়। এজন্য ইস্তেগফার, তওবা করা, আমলকে বাড়িয়ে দেওয়া, আমাদের দেশে যারা আকাবিরিন আছে তাদের সাথে কঠিন সম্পর্ক রাখা। কারণ চারিদিক দিয়ে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, এই ওলি আল্লাহর দেশ, মাদ্রাসা মসজিদের দেশকে ধ্বংস করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছে। কিছুদিন আগে যেমন আমাদের আকাবিরিনদের জেলখানায় ঢুকানো হয়েছিল, আবার মনে হয় নূতন করে ষড়যন্ত্র চলতেছে। এজন্য শুধু নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটাই নয়, এরকম মন মানসিকতা তৈরি করতে হবে। সামনে যদি কাফের মুশরিকরা মুসলমানদের ঈমান নেওয়ার জন্য, মাদ্রাসা মসজিদ ধ্বংস করার জন্য, মুসলমানদের সবকিছু নেওয়ার জন্য কাফের মুশরিক অগ্রসর হয়, একের পরে এক মুসলমান জীবন দিবে, সাথে চলবে, জীবন দিবে, এইভাবে চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত মুসলমানের রক্ত ঝরবে, যতক্ষণ পর্যন্ত এদেশে ইসলাম কায়েম না হবে। মনে হয় এরকম একটা সময় আসতেছে। এজন্য সতর্ক থাকি। আরে মুসলমান যদি শহীদ হই তাহলে এর থেকে বড় পাওনা আর কি আছে? ঠিক কি ঠিক না বলুন? এজন্য তোয়ের আসিতে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবাউন মান উতিয়াহুন্না উতিয়া খায়রাদ দুনিয়া ওয়াল আখিরাহ। চারটে জিনিস যদি কোনো মানুষ পেয়ে যায়, সে দুনিয়ার সমস্ত কল্যাণ সফলতা পেয়ে গেল, আখিরাতের সকল প্রকার কল্যাণ সফলতা পেয়ে আল্লাহ তাআলার জান্নাতে বিনা হিসেবে চলে যাবে। এক নম্বরে আল্লাহর নবী বলেন, কলবান শাকিরা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া, আল্লাহ তুমি আমাকে একটা শুকরগুজার করনেওয়ালা কলব দান করো। বন্ধুরা আমার, আপনি খেয়ে আছেন তাও আলহামদুলিল্লাহ, না খেয়ে আছেন তাও আলহামদুলিল্লাহ, দুঃখে আছেন তাও আলহামদুলিল্লাহ, সুখে আছেন তাও আলহামদুলিল্লাহ, দুই হাতের এক হাত আল্লাহ দেন নেই তাও আলহামদুলিল্লাহ, দুইটা চোখের একটা চোখ আল্লাহ দেন নেই তাও আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় যারা দুনিয়ার মধ্যে আলহামদুলিল্লাহ বলবে, বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ঘোষণা হবে। কোথায় ওই সমস্ত মানুষ যারা সুখে দুঃখে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করত? অসংখ্য অগণিত মানুষ দাঁড়িয়ে যাবে, আল্লাহ তাআলা হুকুম করবেন, অর্ডার করবেন, যাও বিনা হিসাবে জান্নাতে চলে যাও। এজন্য বন্ধুরা আমার, মুসলমানের দাবি একজন মানুষ করবে, অথচ তার জিন্দেগীর মধ্যে পরীক্ষা আসবে না, দুঃখ কষ্ট আসবে না, এটা হইতে পারে না। কারণ হাদিসের মধ্যে আসছে, আশাদুন নাসে বালাউন আল আউয়াল আম্বিয়া ফাল আউলিয়া সুম্মাল আমসাল। দুনিয়ার মধ্যে সবথেকে দামি মানুষ যারা ছিলেন তাদের নাম হলো নবী রাসূল। তারা সবথেকে বেশি কষ্ট করছেন কি করছেন না? বরং সমস্ত নবী 1,24,000 যেই পরিমাণ কষ্ট মেহনত দিনের জন্য করছেন, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পরিমাণ কষ্ট করেছেন। সুবহানাল্লাহ। এজন্য বন্ধুরা আমার, দুনিয়া হলো ইমতিহানের জায়গা, আর দুনিয়া দারুল ইমতিহান। এখানে অবশ্যই পরীক্ষা হবে, সুখ আসবে, দুঃখ আসবে, কষ্ট আসবে। সর্ব অবস্থায় আমার মালিকের শুকরিয়া আদায় করে বলবো আলহামদুলিল্লাহ, বলবো তো ইনশাআল্লাহ। দুই নম্বরে ওয়ালিসানান যাকিরা, মালিকের কাছে চাওয়া, আল্লাহ জিকির করনেওয়ালা একটা জিহ্বা জবান আমাকে তুমি দান করো। আর আজকে জুমার নামাজের সময় বলতেছিলাম, পবিত্র জুমার দিন গেল, উম্মতের তো বড় হক ছিল সূরা কাহাফের আমল করা, ঠিক কি ঠিক না? খবর নাই, অনেকের তো জুমার দিন সেটাও মনে নাই। অথচ বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়া করে মায়া করে আমাকে বানাইছেন, আপনাকে বানাইছেন। সমস্ত নবীর উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত আল্লাহ তাআলা বানাইছেন। ও বন্ধু, একটু লক্ষ্য করে দেখি কি জন্য বানাইলেন, কি করতেছি। একটু পরেই তো মালিকের কাছে যাওয়া লাগবে।
কি জবাব দিব? আল্লাহ বড় আফসোসের সাথে মুহাব্বতের সাথে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, তোমার ওই দয়াল প্রভুকে কে কোন জিনিসের দ্বারাই ভুলাই রাখলো? যেই মওলা আমাকে 24 ঘন্টা পালতেছেন, খাওয়াইতেছেন, সব কিছু মালিকই করতেছেন। আর দুনিয়ার কোন মালিকের কাজ করলে 50,000 1 লক্ষ টাকায় দেয়, যার জন্য মালিককে কেমন যেন সবকিছু দিয়ে দেই। আর যেই মালিক আমাকে 24 ঘন্টা পালতেছেন, খাওয়াইতেছেন, আর আমি রাত্রে যখন ঘুমাই আমার মালিক সমস্ত কিছু দিয়ে ফেরেশতাদের মাধ্যমে আমাকে পাহারা দিতেছেন। আমার বান্দার কানের মধ্যে পিপিলিকা না যায়, পোকামাকড় না যায়, ওই মালিককে কিভাবে বলে থাকো? এজন্য নবী বলেন 2 নম্বরে আল্লাহর কাছে চাও, ওয়ালিসানান যাকিরা। আল্লাহ তুমি আমাকে একটা জিকির করনেওয়ালা জিহ্বা জবান দান করো। হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি একবার খালেস ভাবে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মদিনার পয়গম্বর বলেন এই কলেমা পড়নেওয়ালাকে আল্লাহ রাব্বুল আলামিন এই 10টা দুনিয়ার মতো একটা জান্নাত দান করে দেয়। বন্ধুরা আমার, যখন সকাল বিকাল আপনি জিকির করেন, আল্লাহর রাসূল ফরমান তাকে 3টা জিনিস আল্লাহ দান করেন। 1 নম্বরে ওই ব্যক্তিকে যেই ব্যক্তি সকাল সন্ধ্যা জিকির করে, আল্লাহর রাসূল বলেন তার মানে আল্লাহ বলেন মৌলবী হারগিজ না গুফতে তা না গুফতে মাওলানা, মৌলবী হারগিজ না গুফতে তা না গুফতে মাওলানা, মাওলানা হারগিজ না গুফতে তা না গুফতে মুস্তাফা, মুস্তাফা হারগিজ না গুফতে তা না গুফতে জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতে তা না গুফতে রব্বুল জলিল। বলেন না সিল্লে সুবহানাল্লাহ। নির্বাচনের সময় আসছে, সোনালি বিড়ি আর ঠান্ডা কাপ চা এর ধাক্কায় দেখবেন যে গলা মলা সব ফাটায় ফেলছে, ঠিক কি ঠিক না বলেন? নির্বাচনের আগে আসমান জমিন রাস্তাঘাট সব করে দিবে, নির্বাচনের পরে নেতা বলবে মুসলমানের এক কথা বলছিলাম দিলাম না। কিন্তু আল্লাহ তাআলা যেটা বলবেন ওটা দিবেন কি দিবেন না বলেন? বন্ধুরা আমার, এজন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর এগুলো বড় হওয়া দরকার, আওয়াজওয়ালা হওয়া দরকার। আমার কথা না রাসূলের কথা। সুবহানাল্লাহ একবার বলার সাথে সাথে জান্নাতের মধ্যে একটা গাছ হয়ে যায় আল্লাহ পাকের হুকুমে। সুবহানাল্লাহ। ওই গাছটা কত বড় হবে? খালিদ বিন ওয়ালিদের মতো একজন তেজস্বী মুজাহিদ হৃষ্টপুষ্ট ঘোড়া নিয়ে 100 বছর 200 বছর 300 বছর দৌড়াইতে থাকবে। 300 বছর বন্ধুরা আমার দৌড়াইলে কত দূর যাওয়া যায়? এখান থেকে তো শফিপুর যাওয়া যাবে, ঠিক কি ঠিক না বলেন? কোনাবাড়ি। 300 বছর দৌড়ানোর পরে জিজ্ঞাসা করা হবে, একবার সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতের মধ্যে যে গাছটা দেয়া হয়েছে ওই গাছের কত অংশ আল্লাহ আমি যাইতে পারছি? বন্ধুরা আমার উত্তর আসবে, ও বান্দা এখনো পর্যন্ত তুমি গাছের অর্ধেক যাইতে পারো নাই। আল্লাহ তাআলা বলেন ওই গাছে যত পাতা হবে, ওই গাছে যত ফল হবে, ওই গাছে যত ফুল হবে, ওই গাছে যত ডালা হবে, ওই গাছে যত শাখা প্রশাখা হবে, ওই পরিমাণ ফেরেশতা আল্লাহ তৈরি করে অর্ডার করবেন। যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলছে ওই পরিমাণ ফেরেশতা বানাইয়া বলবে, হে ফেরেশতারা আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আজ থেকে কিয়ামত পর্যন্ত যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়ছে তোমরা লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা সুবহানাল্লাহ তাসবিহ করতে থাকো, সমস্ত আমল আমার বান্দার আমলনামায় যাবে। এজন্য বন্ধুরা আমার হাদিসের মধ্যে আসছে মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 7 মাররা, আল্লাহর রাসূল বলেন যেই ব্যক্তি খুব মহব্বতের সাথে ধ্যান খেয়ালের সাথে 7 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে কমপ্লিট একটা বাড়ি দান করে দেয়। এমন বাড়ি দান করে মালা আইনুন রাত ওয়ালা উযুন সামিআত ওয়ালা
ওয়ালা খাতারা আলা কলবি বাশার। বন্ধুরা আমার, এমন বাড়ি কোনোদিন কোনো চোখে দেখে নাই, কোনোদিন কোনো কান শ্রবণ করে নাই, কোনোদিন কোনো কলব এটা চিন্তা করে নাই। এজন্য 2 নম্বরে ওয়ালিসানান যাকিরা, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ তুমি আমাকে একটা জিকির করনেওয়ালা জবান দান করো, চিল্লায় বলেন আমিন। এজন্য বন্ধুরা আমার, সকাল সন্ধ্যা যারা জিকির করে, 1 নম্বর ফজিলত রাসূলুল্লাহ বলেন যে ওই মানুষটার উপরে আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়ে তার উপরে রহমত বর্ষিত করে। 2 নম্বরে যেই ব্যক্তি সকাল সন্ধ্যা জিকির করে, সমস্ত ফেরেশতা, যত ফেরেশতা মানুষের থেকে ফেরেশতা বেশি, এই সমস্ত ফেরেশতা তার জন্য রহমতের দোয়া করতে থাকে, বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বরে যেই ব্যক্তি সকাল সন্ধ্যা জিকির করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা অন্ধকার থেকে উঠাইয়া, গুনাহ থেকে উঠাইয়া আল্লাহ তাআলা নূরের পথ দেখাইয়া তাকে হিদায়াতের রাস্তার দিকে পরিচালনা করে, সুবহানাল্লাহ। এজন্য বন্ধুরা আমার, আজ থেকে নিয়ত করি, জিন্দেগি তো শেষ হয়ে যাচ্ছে, একদিন আমি দুনিয়ায় থাকবো না, পাঠাইলো কি জন্য, আর কি করতেছি, বাজার তো শেষ হয়ে যাচ্ছে, কি নিয়ে আমার মালিকের কাছে যাব। এজন্য আজকে নিয়ত করি, এই মকবুল সময়, দোয়া কবুলের সময় আমার বাজার যদি চলে, তাহলে দিনের মধ্যে 10 মিনিট সকাল সন্ধ্যা জিকির চলবে, চলবে তো ইনশাআল্লাহ। কার কার চলবে হাত তোলেন, নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলোকে কবুল করেন। 2 নম্বর ওয়ালিসানান যাকিরা। 3 নম্বর আল্লাহ রাসূল বলেন ওয়া বাদানান সাবিরা। 3 নম্বর হলো আল্লাহ তাআলার কাছে চাওয়া, আল্লাহ আমাকে এমন একটা শরীর দাও, বিভিন্ন সময় বিপদ মুসিবত আসলে আমি যেন ধৈর্য ধারণ করতে পারি। সামান্য একটু কষ্ট আসছে, একবারে রাগে ফায়াত, নামাজ পড়ি, রোজা থাকি, হজ করি, যাকাত দেই, তারপরও বিপদ মুসিবত ছাড়ায় না। আল্লাহ তাআলা আমাকে ছাড়া আর কাউকে দেখলো না। অনেক সময় অনেকে বলে কি বলে না, না 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 ও মুমিন, তোমাকে যে আল্লাহ তাআলা কিছু পরীক্ষার জন্য বিপদ দিয়েছে, আসলে এটা বিপদ না। ও বন্ধু, তোমাকে একটু মালিক পরীক্ষা করতেছে, তুমি মাওলাকে কেমন ভালোবাসো। জগৎ বিখ্যাত 3 জন আল্লাহওয়ালা, হাসান বসরি, শফিকে বলখি, রাবিয়া বসরি, জগৎ বিখ্যাত 3 জন আল্লাহওয়ালা, হাসান বসরি, শফিকে বলখি, রাবিয়া বসরি, গোল টেবিলে বসছেন। আলোচনা করতেছেন এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে দামি কে। যেমন নাকি হাসপাতালগুলোর মধ্যে যখন বড় ধরনের অপারেশন করা হয়, তখন ডক্টররা গোল টেবিলে বসে কিভাবে অপারেশন করা যায়, ওই রকম ভাবে ইসলামিক গবেষক 3 জনে বসছেন, হাসান বসরি, শফিকে বলখি, রাবিয়া বসরি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে দামি ব্যক্তিকে। হাসান বসরি বলেন লাইসা বিসাদিতিন আলা দাওয়াহু, লাইসা বিসাদিতিন আলা দাওয়াহু মান লাম ইয়াজরিব আলা জরবে মাওলাহু। হাসান বসরি বলেন ওই ব্যক্তি জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে দামি। আল্লাহ পাকের পক্ষ থেকে বিপদ মুসিবত আসার পরও সেইটাকে বিপদ মুসিবত মনে করলো না, দুঃখ কষ্ট মনে করলো না। আল্লাহ পাকের পক্ষ থেকে মার খাওয়ার পরও এটাকে সে মার মনে করলো না। এই লোকটা জমিনের মধ্যে আল্লাহর কাছে সবথেকে দামি। শফিকে বলখি বলেন, ভাই হাসান, আপনি যেটা বলছেন ঠিক আছে, এর থেকেও দামি ব্যক্তি সে কে? শফিকে বলখি বলেন লাইসা বিসাদিতিন আলা দাওয়াহু মান লাম ইয়াশকুর আলা জরবে মাওলাহু। ও বন্ধু, দেখেন আমাদের আকাবিরিনদের অবস্থা কেমন ছিলেন আর আমার অবস্থা কেমন। শফিকে বলখি বলেন আল্লাহর পক্ষ থেকে যখন কোনো বিপদ মুসিবত দুঃখ কষ্ট আসলো, এটাকে সে দুঃখ কষ্ট মনে করলো না, এটাকে শুকরিয়া গান নিয়ে নিল। কেন নিবে?
ও বন্ধু, আল্লাহ যে আপনাকে পরীক্ষা করতেছেন, জমিনের মধ্যে বহু মানুষ আছে বন্ধুরা আমার, তার পরীক্ষা নাই, আপনার পরীক্ষা আছে, তার মানে আল্লাহ তাআলা আপনাকে বেশি মহব্বত করে। ঠিক কি ঠিক না বলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে কথা বলার জন্য যাইতেছে। এক লোক বলে, ও মুসা, তুমি তো আল্লাহর কাছে যাইতেছো, আমার একটা নালিশ আছে, দরখাস্ত আছে। কি নালিশ? বলে, আমার এই দুইটা পায়ের একটা পাও নাই, দুইটা হাতের একটা হাতও নাই, ফুটবলের মতো জমিনের মধ্যে পড়ে আছি। ও মুসা, আল্লাহর কাছে জিজ্ঞাসা করবা আল্লাহ তাআলা আমাকে কি জন্য বানাইছে। আর একজন বলতেছে, মহিলা বলতেছে, ও মুসা, আমার জীবনে দুঃখ কষ্ট অভাব অনটন যায় না, সারাটা জীবন দুঃখ কষ্ট পড়তে পড়তে শেষ হয়ে গেলাম, কোন আমল করলে দুঃখ কষ্ট শেষ হবে? আর একজন বলে, মুসা, আমার অঢাল সম্পদ, এই সম্পদ কি করলে ধ্বংস হবে? আল্লাহর কাছে শুনে আসো। লম্বা কথা সংক্ষেপে বললাম বন্ধুরা আমার, মুসা নবী আল্লাহর সাথে কথাবার্তা শেষ করে বলতেছে, আল্লাহ, তোমার এক বান্দা বলেছে তার হাত নাই পাও নাই, কি জন্য তুমি বানাইলা? কোন কাজের জন্য, দরকারের জন্য বানাইছো কিনা? আল্লাহ বললেন, মুসা, আমার বান্দাকে বলবা ও অবশ্যই কি কাজের জন্য বানাইছি। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। অনর্থক কাউকে বানাই নাই। ও মুসা, আমার বান্দাকে অবশ্যই কাজের জন্য বানিয়েছি, জাহান্নামের একটা ছিদ্রকে বন্ধ করার জন্য বানিয়েছি। বন্ধুরা আমার, 2 নম্বরে, ও মুসা, যেই মহিলা বলছে দুঃখ কষ্ট কিসে যাবে, মহিলাকে বলবাম আজ থেকে বেশি শুকর যেন আদায় করে, তাহলে আর দুঃখ কষ্ট থাকবে না। 3 নম্বরে, যার মাল সম্পদ ধ্বংসের কথা বলছে, মুসা, তুমি আজকে যে আমার বান্দাকে বলবা নাশুকরি করবে, নাশুকরি করার কারণে সব সম্পদ শেষ হয়ে যাবে। আল্লাহর বান্দার কাছে মুসা নবী বলছে, ও মুসা, তুমি, ও বান্দা, তুমি যদি নাশুকরি করো তোমার সম্পদ শেষ হয়ে যাবে। আল্লাহর বান্দা বলেন, না না না, আল্লাহর নাশুকরি করতে পারবো না, বান্দার সম্পদ যা আছে শুকর আদায় করার কারণে আল্লাহ আরো বৃদ্ধি করে দিছেন। 2 নম্বরে বন্ধুরা আমার, মহিলাকে বলছে, ও মহিলা, তোমার দুঃখ কষ্ট চলে যাবে আজ থেকে যদি তুমি মালিকের শুকর আদায় করো, তাহলে তোমার দুঃখ কষ্ট চলে যাবে। শায়েখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে লেখে, যখন মহিলাকে মুসা নবী বলছেন তুমি শুকর আদায় করবা, দুঃখ কষ্ট থাকবে না, তখন মহিলা তেলে বাগানে জ্বলে আসছে। শায়েখ জাকারিয়ার কিতাবের মধ্যে লেখে, যখন মহিলা নাশুকরি করছে, সাথে সাথে তার একটা সুফরি ঘর ছিল, আসমান থেকে আগুন আসছে। এটা নভেল নাটক না, মমতাজের গল্প না, কোরআন হাদিসের আলোচনা। বন্ধুরা আমার, মহিলা নাশুকরি করার সাথে সাথে আসমান থেকে আগুন এসে মহিলার ওই সোনের ঘর, বনের ঘর একবারে পুড়ে শেষ হয়ে গিয়েছে। 3 নম্বরে, যেই ব্যক্তি বলছিল মুসা কি জন্য আল্লাহ বানিয়েছেন, হাত নাই পাও নাই, হ্যাঁ আপনাকে কাজের জন্য বানিয়েছেন, আল্লাহ তাআলা জাহান্নামের একটা ছিদ্রকে বন্ধ করার জন্য বানিয়েছেন। আল্লাহর বান্দা সাথে সাথে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। এই কথা বলার সাথে সাথে কিতাবের মধ্যে লেখে, আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে, শুকর আদায় করার সাথে সাথে আল্লাহর বান্দার 2টা হাত 2টা পাও গজায় গিয়েছে। এজন্য বন্ধুরা আমার, পরীক্ষা ছাড়া মুসলমান হওয়া যায় না, পরীক্ষা ছাড়া মুমিন হওয়া যায় না, পরীক্ষা ছাড়া দিনদার হওয়া যায় না, পরীক্ষা ছাড়া মুমিন হওয়া যায় না। এজন্য যার জিন্দেগিতে যা আল্লাহর কাছে সে তত মাকবুলিয়াত লাভ করবে। এজন্য 3 নম্বরে, অবাদানান সাবেরা, আল্লাহ আমাকে এমন একটা শরীর দাও, যেই শরীর বিপদ মুসিবত আসলে আমি যেন ধৈর্য ধারণ করতে পারি। বন্ধুরা আমার, জুমার নামাজের আগে তাফসিরে মুতাআলা দেখতেছিলাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কে না জানে? আরে আমরা তো জানি অনেক, মানি কম, জানি অনেক, আমল কম। আসলে জানা যদি বন্ধুরা আমার কম হতো,
আমলটা যদি বেশি হয়ে যেত, জীবন ধন্য হয়ে যেত। ঠিক কি ঠিক না বলেন? এজন্য জানি কম সমস্যা নাই, আমল করে বেশি, তাহলে বেশি ফায়দা হবে। এজন্য আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কত কঠিন পরীক্ষা করেছেন। একদিন ইবলিস শয়তান এসে বলতেছে, আল্লাহ তোমার আইয়ুব যে এত ইবাদত বন্দেগী নামাজ রোজা করে, আল্লাহ তুমি যে এত সম্পদ দিয়েছো এজন্য বেশি শুকর আদায় করে। আল্লাহ বলেন, না না না, আমার নবী আইয়ুবের জন্য করে না। কিতাবের মধ্যে আসছে উনি অধিকাংশ সময় নামাজে কাটাইতেন। লম্বা কথা সংক্ষেপে বললাম, ইবলিস শয়তান বললেন, আল্লাহ তাহলে আমি একটু পরীক্ষা করি, তুমি আমাকে অনুমতি দাও। কি পরীক্ষা করবা? বলে প্রথমে তার সব সম্পদকে আমি আগুন দিয়ে পোড়ায় দেব, তুমি যদি আল্লাহ আমাকে এই সামর্থ্যটা দাও। আল্লাহ বলেন, ঠিক আছে যাও, তোমাকে পারমিশন দিলাম। বন্ধুরা আমার, কিতাবের মধ্যে লেখে ইবলিস শয়তান কি করেছে, সমস্ত সম্পদকে পোড়ায় জ্বালায় শেষ করে দিয়ে আইয়ুব নবী নামাজ পড়তেছে, সালাম ফিরানোর পরে বলতেছে, ও আল্লাহর নবী আইয়ুব, শুনছো নাকি খবর? না, জানি না, কি খবর? বলে, তোমার যত সম্পদ ছিল সমস্ত সম্পদ আগুনে পুড়ে ছারখার হয়ে গেছেন। আইয়ুব আলাইহিস সালাম শোনার সাথে সাথে বলতেছে, আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ। আরে তাফসীরে রুহুল মানির মধ্যে লেখছে, আপনি যে বললেন আলহামদুলিল্লাহ, এই জমিন থেকে আসমানের দূরত্ব 13 কোটি 35 লক্ষ মাইল দূর। আর দুনিয়ার বস, দুনিয়ার দাতার কয় টাকা দিতে পারে এমন মালিক, এমন রব পাইলাম। বন্ধুরা আমার, আলহামদু বলার সাথে সাথে আল্লাহ বলেন, জমিন থেকে আসমানের মাঝে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাগুলি নেকির দ্বারাই পরিপূর্ণ করে দিলাম। আর শুধু তাই নয়, হাদিসের মধ্যে আছে, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য একবার বলে, কয়বার? একবার যদি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা নেকি বডি ওজন করার জন্য যে মিজানের পাল্লা বানাইছেন, আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানাই দিয়েছেন, দোস্ত বলে দাও, একবার আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে মিজানের 2টা পাল্লা আমি নেকি দিয়ে ভরে দিলাম। মিজানের পাল্লা কত বড়! দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ তুমি যে মিজানের পাল্লা বানাইছো নেকি বডি ওজন করার জন্য, আমাকে একটু দেখাও। আল্লাহ বলেন, দাউদ এটা তুমি দেখে সহ্য করতে পারবা না। বলে, না আল্লাহ দেখাও। নবীর বড় প্রিয় মানুষ। সংক্ষেপ কথা, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন মিজানের পাল্লা আনা হয়েছে, ও বন্ধু ভালো করে শুনে নেই, ভালো করে শুনে নেই। আজকে তো দুনিয়ার লেভেলে যদি 10 লাখ টাকা পাই কত খুশি হয়ে যায়, খুশির আর শেষ নাই। কিন্তু এই 10 লাখ টাকা আমি ভোগ করতে পারবো কিনা সন্দেহ আছে। ঠিক কি ঠিক না? কিন্তু আমি যে নেকি পাবো, এ নেকি অবশ্যই ভোগ করতে পারবো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে মিজানের পাল্লা যখন পেশ করা হয়েছে, মিজানের পাল্লা দাউদ আলাইহিস সালাম দেখে জমিনের মধ্যে পড়ে গেছেন। অনেক সময় পরে হুশ হওয়ার পরে দাউদ নবী বলতেছে, আল্লাহ তুমি যে মিজানের পাল্লা তৈরি করছো, এটা নেকি দিয়ে তো দূরের কথা, এটা নেকি দিয়ে ভরা তো দূরের কথা, তোমার কোনো বান্দা বান্দি এটা গুনাহ দিয়ে ভরতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দাউদ শুনে নাও, আমার কোন বান্দা যদি আমার সন্তুষ্টির জন্য শুকরিয়া আদায় অর্থে একবার বলে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ দুটোটা পাল্লা নেকি দিয়ে ভরে দিব। এজন্য বন্ধুরা আমার, 3 নম্বর হলো ওয়াবাদানান সাবিরা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া, আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণ করনেওয়ালা একটা শরীর দান করো। বন্ধুরা আমার, ধৈর্য তো নাই বললেই চলে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো তাদেরকে বলছি, আমানুসবিরু, সবর করো। এখানে তাফসীরের মধ্যে লেখছে সবর 3 প্রকার। কয় প্রকার? সবাই বলেন কয় প্রকার? আরো জোরে, কয় প্রকার?
বলে হুজুর আমাদেরকে কেন বলাচ্ছেন? আপনি যে বললেন যে 3 প্রকার, এটার সাথে সাথে ফেরেশতারা লিখে ফেলছেন। বলেন না সুবহানাল্লাহ। এমন কলম দিয়া এমন কাগজের পরে লেখছে, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি নূহ নবীর প্লাবন হয় তারপরও মুছবে না। এমন কলম দিয়া এমন কাগজের পরে লেখা হয়েছে। আপনাকে যে আমি বলাইলাম 3 প্রকার, বললে কি হবে? আরে মুসলিম শরীফের মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, বান্দা তোমার আমলনামা তুমি পড়ো। বন্ধু আমি দেখবো শুধু গুনাহ, একটা গুনাহ বাদ যাই নাই। যেটা গোপনে করছে সেটাও আসছে, রাতের অন্ধকারে করছে সেটাও আসছে, পানির নিচে করছে সেটাও আসছে, রুমের মধ্যে একা একা করছে সেটাও আসছে। আল্লাহ তাআলা কোরআনে কত সুন্দর করে বলে দিয়েছেন, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা বিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আহা, এটা কেমন কিতাব! ছোটটাও ছুটে নেই, বড়টাও ছুটে নেই, সব চলে আসছেন। বন্ধুরা আমার, হাদিসের মধ্যে আসছে সবর হলো 3 প্রকার। কয় প্রকার? 1 নম্বরে সবর আলা তুআ, ইবাদতের মধ্যে সবর। 2 নম্বরে সবর আনিল মাসিয়া, গুনাহ হয়ে গেলে সবর। সবর ফিল মুসিবা, যখন দুঃখ কষ্ট আসবে তখন সবর। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, হে ঈমানদারেরা সবর করো। ওয়াসাবিরু, এই সবরের পরে অটুট থাকো। বিভিন্ন ঝড় মুসিবত আসবে, ঈমান ভাঙবা না, সাবধান সাবধান। কয়েকদিন পরে বন্ধুরা নির্বাচন আসবে। ও বন্ধু, টাকা খাওয়ার জন্য কিছু প্লেয়ার হা করে আছে, ঠিক কি ঠিক না বলেন? হা করে আছে। পায়খানার গু খাওয়া যেমন হারাম, ভালো করে কান খাড়া করে কথাগুলো শুনবেন। পায়খানার গু খাওয়া যেমন হারাম, এর থেকে কয়েকশো কোটি বার এই নির্বাচনের টাকা নামের গু খাওয়া হারাম। চিল্লা বলেন ঠিক কি ঠিক না? এরপরেও দেখবেন বন্ধুরা, আমার নামাজ পড়ে, আমার মতো পাঞ্জাবি সবকিছু গায়ে দেয়, মাঝে সাজা আর হজেও যায়। মনে করেন আমাদের মোতাল্লি সাহেব নির্বাচনে দাঁড়াইছে, আপনার কাছে গেছে, এখন বলতেছে চাচা আপনি একটা ভোট দিবেন। আরে আপনারে ভোট দেব না, আপনার বাবা মুজিবুর রহমান সাহেব অনেক ভালো মানুষ ছিল, এই ছিল সেই ছিল, আপনাকেও ভোট দিব। নরম মানুষ, শোনার পরে 20,000 টাকার বান্ডিল দিয়ে দিচ্ছে, আপনাকে এই ভোট দিব। আর একজন আসছে বলে আপনাকে দেব না, আপনার মতো লোক হয় কিনা, আপনার বাপ দাদা অনেক খেদমত করছে, এই এলাকার পায়খানা টাট্টি কারেন্টের খাম্বা সব খেয়ে ফেলছে, আপনারে ভোট দেব না, দিব কারে? ও খুশি হয়ে মনে করেন 50,000 টাকা দিয়ে দিছে, উনাকেও ভোট দিবে, উনাকেও ভোট দিবে, 2 জনকে ভোট দিবে। ভোট কি একটা না 2টা একজনের? বলেন তো কয়টা? একটা ভোট। বন্ধুরা আমার, বড় খুশির কথা, আমার গ্রামে একজন মানুষ আছে, অনেক বড় বুড়ো মানুষ, খুব ভালো মানুষ, সাদা সিধা মানুষ। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে, হালিম সাহেব ভোট দিয়েছেন? বলে হ্যাঁ। কাকে ভোট দিলেন? কয় ফরিদ আমার মানুষ, মুন্না আমার মানুষ, 2 জনকে ভোট দিয়েছি। ঠিক এই অবস্থা নির্বাচনের সময় টাকা ওনার থেকেও খাবে, ওনার থেকেও খাবে। এই গু আমরা খাইতে রাজি না, ঠিক আছে ইনশাআল্লাহ? কে কে এই গু নামক টাকা খাবেন? হাত উঁচু করেন। এই বাঙালি উজবে বাঙালি, এই কয়েকদিন পরে নির্বাচন তো, আমার ভাই তোমার ভাই রাব্বি ভাই, আব্দুর রাব্বি ভাই, আর একজন কয়ে রাব্বি না তো রাব্বা, ভুল হয়ে গেছে। মানে বাপের কথাও এই ঠান্ডা চা সোনালি বিড়িতে ভুল হয়ে গেছে। বাপের কথা যেই লোক ভুল কয়, এই লোকের টাকা দিলি তো পায়খানা টাট্টি দিলে, ট্যাঙ্কি দিলে, কারেন্টের খাম্বা খাবে কি খাবে না? দোষ প্রার্থীদের না, দোষ আমার। একজন কাউন্সিলর হইতে যদি 5 কোটি টাকা খরচ হয়, তাহলে ও 5 বছরে কমপক্ষে আর 40 কোটি টাকা আদায় করা দরকার, ঠিক কি ঠিক না? অনার্থক ওই কমিশনারকে, নেতাকে দোষ দিও না। তুমি ঠিক খাও,
তোমার বিবিকে ঠিক করো, তোমার ছেলে মেয়েকে ঠিক করো, তাহলে অটোমেটিকলি তা ঠিক হয়ে যাবে। ঠিক কি ঠিক না? হুজুরদের সামনে চিল্লাই বলতেছে ইসলামের পক্ষে আছি, কাদিয়ানিয়া কাফের যারা ইসলাম চালাবে তাদেরকে ভোট দিব। আল্লাহ মাফ করুক, দেখা যাবে ফেব্রুয়ারি মাস যখন আসবে 1 লাখ টাকার বান্ডিল পাওয়ার সাথে সাথে হুজুর মুজুর মাদ্রাসা মসজিদ সব বলে গেছে। হুজুররা আসলে একটু ইসলাম নিয়ে বেশি বাড়াবাড়ি করে, এত বাড়াবাড়ি করার দরকার আছে? সাবধান, কথাবার্তা হিসাব করে বলবা। আলেমরা মন মতো কোনো কথা বলে না, আলেমরা যেটা বলে ইসলামের পক্ষে বলে। ঠিক কি ঠিক না? এজন্য বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ, সবর আলা তাআ। আল্লাহ বলেন ইবাদতের মধ্যে সবর করো। ও বন্ধুরা আমার, কিতাবের মধ্যে আসছে, আমাদের গবেষণায় আসছে, 100 মানুষের মধ্যে 98 জন মানুষ সবর ছাড়া ইবাদত করে। কয়জন? শেষ করেছ? আলহামদুলিল্লাহ, আসলে ঠিক পাইলাম না।